যাচ্ছি, এরা দুজন রাস্তা ভুল করে অন্য জায়গায় চলে গেছিল। এই সেই চিত্রকূট জলপ্রপাত, যেটাকে ভারতের নায়াগ্রা বলে আমরা জানি। আমাদের পার্টনার যারা আমাদের সঙ্গে গাড়ি শেয়ার করছে পিছনে আছে। এই ওয়াটারফলসটা কাঙ্গেওয়াড়া ওয়াটারফলস। ভিউটা দেখো, হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা আবার চলে এলাম আমাদের ব্ল্যাক ওয়েলস বাইকার্স ক্লাবের পক্ষ থেকে ভাইজ্যাক ট্যুরের দ্বিতীয় ভিডিও নিয়ে। প্রতিবারের মতো এবারও একই কথা বলবো, আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আপডেট আসতে থাকে, তো সেটি দেখার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে হবে। আর যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিও এবং অল অপশনটা ক্লিক করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। প্রথম দিনের ভিডিওটি যারা মিস করে গেছো তাদের বলবো ভাইজ্যাক ট্যুরের প্রথম দিনের ভিডিওটি দেখতে নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। তাহলে শুরু করা যাক আমাদের দ্বিতীয় দিনের সফর। আমরা দ্বিতীয় দিনে ভোরবেলা উঠে কোন স্পটে যাব সেগুলো নিজেদের মধ্যে একটা আলোচনা করে নিই, কারণ আমরা যে হোটেলে উঠেছিলাম সেখানে কিছু স্পট সমুদ্রে বরাবর ডান দিকে ছিল আর বাকি স্পটগুলি সমুদ্র বরাবর বাঁ দিকে ছিল। আমরা ঠিক করে নিলাম প্রথমে ডান দিকে স্পটগুলি যাব। সেই হিসাব করে আমরা সকালে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম, ড্রেস ট্রেস পরে নিয়ে আমাদের ব্যাগপত্র সব বাইকে লোড করে নিলাম। ও, এখানে একটা কথা বলে রাখি, আমরা দ্বিতীয় দিনে সাইট সিন করে সেই হোটেলে থাকার কথা, কিন্তু যেহেতু আমাদের একদিনের বুক ছিল তাই সারাদিন সাইট সিন করে ঘুরে ফিরে সমুদ্রের কাছাকাছি অন্য আরেকটি হোটেলে থাকতে হলো। প্রথম হোটেলটি ছাড়ার একটি কারণ হলো পরের দিন ওই রুমটি আরেকটি পার্টির বুকিং ছিল, তাই আমাদের পরিকল্পনা অনুযায়ী সকালে বেরিয়ে পড়লাম ডলফিন নয়েজের উদ্দেশ্যে। যাওয়ার পথে সকালে ইডলি ও ধোসা দিয়ে টিফিন করে নিলাম, যদিও এগুলি ছাড়া আর কিছু বিকল্প ব্যবস্থা ছিল না। যাই হোক, প্রতিটা স্পটে যাওয়ার সময় ওখানকার রাস্তাঘাট অসাধারণ পেয়েছিলাম। ডলফিন নয়েজে যাওয়ার পর শুনলাম স্পটটি নাকি এখনও করোনার কারণে বন্ধ রাখা আছে, যদিও জায়গাটি পুরোটাই রেস্ট্রিক্টেড, যেহেতু ওই অঞ্চলটিতে ইন্ডিয়ান নেভি ফোর্সের কোয়ার্টারগুলি অবস্থিত। পুরো আবাসনটাই ছোট পাহাড়ের ওপর অবস্থিত। আমরা আর্মিদের অনুরোধ করলাম, আমরা কলকাতা থেকে বাইক ট্যুরে এসেছি শুনে রাজি হয়ে গেল, কিন্তু সমস্ত ডকুমেন্টস জমা নিল, আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি। প্রথম চেকপোস্ট থেকে বেরিয়ে যেতে পারলেও কিছুটা যাওয়ার পর দ্বিতীয় চেকপোস্ট পড়লো, ওখানে আমাদের আর অ্যালাউ করলো না। বাধ্য হয়ে ফিরে এলাম। ফিরে এসে গেলাম ইয়ারাদা দরগাতে। এই জায়গাটি খুবই শান্ত ও ঠান্ডা পরিবেশ। এখানে কিছু সময় কাটিয়ে ছবি ও ভিডিও তুলে ফিরে আসা হলো। এরপর আমাদের পরের গন্তব্য স্টলটি হলো ইয়ারাদা বিচ। আমরা প্রতিটি স্পট অল্প অল্প সময় করে কাটিয়েছিলাম, যেহেতু আমাদের অনেকগুলি স্পট ঘোরা বাকি ছিল। ইয়ারাদা বিচে যাওয়ার পথে অপরূপ সৌন্দর্য দেখে মনটা ভরে গেল।
কিছু ছবি তুলে এসে পাশে ঘুরে আমরা সোজা চলে গেলাম সাবমেরিন মিউজিয়ামে। এই মিউজিয়ামে প্রবেশ করতে 50 টাকা টিকিট, আর মোবাইল বা ক্যামেরার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। মোবাইল পিছু 50 টাকা এবং ক্যামেরা পিছু 100 টাকা। আমরা একজনের মোবাইলের টাকা পেমেন্ট করে মিউজিয়ামের ভেতরে প্রবেশ করলাম। 15 থেকে 20 জনের এক একটি দল প্রবেশ করছিল। একজন গাইড ছিলেন যিনি দুটো ভাষাতে বোঝাচ্ছিলেন, একটি আঞ্চলিক ভাষা এবং অপরটি হিন্দি। পুরো সাবমেরিনটাই এসি। এই মিউজিয়ামের ভেতরে খুবই ছোট্ট এবং সরু জায়গা, তার মধ্যে দিয়েই দেখতে দেখতে এগিয়ে যাওয়া। তবে এই মিউজিয়ামটি পরিদর্শন করার পর সাবমেরিন সম্পর্কে বাস্তব জ্ঞানটি আন্দাজ করতে পারলাম। ভেতরে নেভি অফিসাররা কীভাবে দিনের পর দিন জলের তলায় সাবমেরিনের ভেতরে থাকে আপনারা আমাদের ভিডিওর দ্বারা এবং কিছু স্টিল ফটোগ্রাফির দ্বারা আন্দাজ করতে পারবেন। কোথায় রান্না করতেন, কোথায় রাতে শোবার ব্যবস্থা, এই সব মডেল আকারে তুলে ধরেছে অন্ধ্রপ্রদেশ সরকার। সত্যি এটি একটি জানার বিষয় ছিল। আমরা ভেতরে বাইরে ঘোরাঘুরি করে ছবি তুলে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ভিজিটিং পয়েন্ট কৈলাসগিরির দিকে। এখানে একটা কথা বলে রাখা ভালো, যে কোনো স্পটে আমরা ভিজিট করছিলাম প্রত্যেকটি স্পটই একে অপরের থেকে 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে। কৈলাসগিরি এবং টাইটানিক সি ভিউ পয়েন্ট দুটি স্পটই পাশাপাশি। প্রথমে আমরা কৈলাসগিরিতে একটি বেশ সুন্দর পার্ক আছে, সেখানে প্রবেশ করে কিছু ছবি তুলে টাইটানিক ভিউ পয়েন্ট TSVP তে গিয়েছিলাম। কৈলাসগিরিতে রোপওয়ে পরিষেবা আছে। কৈলাসগিরির উপরে উঠতে গেলে দুটি পথ আছে, একটি নিচ থেকে রোপওয়ের মাধ্যমে টিকিট কেটে একদম উপরে উঠতে পারেন, আর আরেকটি হলো বাই রোড ঘুরে ঘুরে ওপরে উঠে যাওয়া। আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম তাই বাই রোড আমাদের ওপরে উঠতে হয়েছিল। ওপরে ভালো বাইক পার্কিংয়ের ব্যবস্থা রয়েছিল। ফ্রি অফ কস্টে কৈলাসগিরি ঘুরে আমরা টাইটানিক সি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম।
সেখানে ঘুরে ছবি তুলে বেশ বন্ধুদের সঙ্গে মজা করে কাটলো অনেকটা সময়। টিএসভিপির ওপর থেকে সমুদ্রটি অসাধারণ লাগছিল। তার নিচের ভিউটা, পাহাড়ের কোলে রাস্তা, রাস্তার পাশে সমুদ্র, এই দুটি জিনিস পাহাড়ের আর সমুদ্রের যুগল মেলবন্ধনকে আবদ্ধ করে অপরূপ শোভা দেখাচ্ছিল। সত্যি এই জিনিস বলে বুঝিয়ে দিতে পারবো না। তাই আমরা ব্ল্যাক হুইলস বাইকার্স ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব, যদি কারোর এই জায়গাটা না ঘোরা হয়ে থাকে অবশ্যই একবার আসবেন। আমরা কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। আমরা টিএসবিপি থেকে বেরিয়ে রাস্তার একটি ফাস্ট ফুড সেন্টার দেখে দাঁড়িয়ে পড়লাম। একটু টিফিন করে নিলাম, যেহেতু সারাদিন তেমন ভারী খাবার পেটে পড়েনি, সময়ের অভাব অবশ্যই। এখানে টিফিন খাওয়ার সময় আমাদের দেখতে পেয়ে টয় অর্থাৎ টাইমস অফ ইন্ডিয়ার একজন প্রিন্ট মিডিয়ার চিত্র সাংবাদিক এগিয়ে এসে নিজের পরিচয় দিলেন এবং আমাদের এই ভাইজ্যাক ট্যুরের প্ল্যানিং সম্পর্কে ডিটেল জানতে চাইলেন। পুরো ব্যাপারটা শুনে আমাদেরকে প্রস্তাব দেওয়া হলো যে আমাদের নিয়ে কাল অর্থাৎ ট্যুরের 3rd ডেতে উনি একটি রিপোর্ট করতে চান। আমরা শুনে ওনাকে পরের দিন সকাল 9টায় সময় দিয়ে দিলাম। আমাদের টয়ের রিপোর্টের ভিডিওটি যদি আপনারা দেখতে চান, আমাদের 3rd ডের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই চেক আউট করে নেবেন। এরপর আমরা টিফিন করে বেরিয়ে পড়লাম আজকের আমাদের শেষ স্পট অর্থাৎ এয়ারক্রাফট মিউজিয়ামের দিকে, যেটি সকাল 10টা থেকে রাত্রি 8টা অবধি দর্শকের জন্য খোলা। টিএসভিপির এয়ারক্রাফটের ডিস্টেন্স কম বেশি করে 4 কিলোমিটার। আমরা আমাদের স্পটে পৌঁছে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। মাথা পিছু টিকিট পড়লো 70 টাকা করে। আমরা ভেতরে প্রবেশ করে পুরো মিউজিয়ামটি ভালো করে ঘুরে দেখলাম। পুরো মিউজিয়ামটি ঘুরে দেখতে প্রায় 1 ঘন্টা লাগলো। দর্শক বন্ধুদের কাছে একটি কথা বলা, এই এয়ারক্রাফট মিউজিয়ামটি যারা ভিজিট করবেন ভাবছেন তারা অবশ্যই রাতের আসবেন, কারণ দিনের তুলনায় রাতের সৌন্দর্যতা বেশি বেড়ে যায়। যাই হোক, ভারতীয় নেভির ব্যবহারের প্রয়োজনীয় সমস্ত কিছু দর্শকদের সামনে তুলে ধরেছে এই এয়ারক্রাফট মিউজিয়ামের কর্তৃপক্ষ। এখানে তুলে ধরা হয়েছে তাদের ড্রেস, তাঁবু, এয়ারক্রাফটের টায়ার, ককপিটের সামনের অংশ, ইঞ্জিন আর অনেক কিছু। এই সমস্ত কিছু আমরা ভালো করে ঘুরে ফিরে দেখলাম, তার সাথে কিছু ছবিও তুললাম অবশ্যই।
বেরিয়ে এয়ারক্রাফট মিউজিয়ামের বাইরে বেশ কিছু ছবি তুললাম, ভাইজ্যাক লোগোর সামনে তুললাম, সাথে আমাদের গ্রুপের ব্যানার নিয়ে। এয়ারক্রাফট মিউজিয়ামের ঠিক সামনেই ভাইজ্যাক লেখা একটি বড় লোগো। সবাই নিজেদের মতো করে ছবি তুলছেন, কেউ সেলফিও তুলছেন। আমাদের তৃতীয় দিনের ট্যুরের ভিডিও এখানে শেষ করলাম। আমরা নতুন হোটেলের দিকে রওনা দিলাম। প্রতিবারের মতো আমরা এবারও বলবো, আমাদের ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন নতুন ট্যুরের ভিডিও আপডেট পেতে অবশ্যই পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন। আজ এই অবধি বন্ধুরা, আবার আমাদের দেখা হবে ভাইজ্যাক ট্যুরে থার্ড ডে ভিডিও নিয়ে। নমস্কার, ভালো থাকবেন, সাথে সবাইকে ভালো রাখবেন, আর সাথে সাথে মুখে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করবেন। নমস্কার।